এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে যে সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো যেমন দুপুরে ঘুম থেকে ঘুমিয়েছিলাম, তারপর এখন হচ্ছে 5টা বাজে। এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে বাজে হচ্ছে যাবো নিচে। তো সে ছেলেকে হচ্ছে সোয়েটার টুপি সব পরাবো। আর এত ঠান্ডা পড়েছে আজকে কি বলবো। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। স্কিপ করার সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। প্রথমেই হচ্ছে ছেলেকে নিচে এসে প্রথমে দুধটা গরম করে ওকে খাইয়ে দিলাম। তো দেবার পর তারপরে দেখো এদিকে একটু পকোড়া বানাবো, কারণ হচ্ছে এখন আসছে হচ্ছে মা আর হচ্ছে বাপি। তো প্রথমে দিদিদের বাড়িতে গিয়েছিল হচ্ছে, সেখান থেকে তারপর আমাদের এখান থেকে ঘুরে বাড়ি যাবে। তো তার জন্যই দেখো পকোড়া বানাবো বলে রেডি করে নিচ্ছি। পকোড়াটা সবাই বানাচ্ছিলাম। দেখো মারা কিন্তু এখন চলেও এসেছে। এই যে মা প্রথমে ঘরে ঢুকছে, আর ছেলেরাও কিন্তু ঘরে, বাপিও এসেছে কিন্তু। তো তারপর দেখো মারা হচ্ছে ঘরে গল্প করছে, তারপর আমি চলে আসলাম আবার রান্নাঘরে। তো এবার হচ্ছে পকোড়াগুলো ভেজে নেব, তো এক এক করে। তো পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এটা কিন্তু আলুর পকোড়া, এতে কোনো কিছুই তেমন দিইনি, খালি হচ্ছে জাস্ট আলুটা ওই চাচা মেশিন দিয়ে ভালো করে চেঁচে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ওতে দিয়েছিলাম হচ্ছে একটু ময়দা, কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে বেসন, আর হচ্ছে কালো জিরে, আর যাবতীয় যেমন টুকটাক হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, এরকম মশলা দিয়ে আর কি বানিয়েছিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার তার জন্য। তো আমাদের ঘরে বৃহস্পতিবার আর কি মা নিরামিষ খায়, আমরা খাই না, কিন্তু মা যেহেতু নিরামিষ খায় তার জন্য নিরামিষই আজকে পকোড়াটা বানিয়েছিলাম। আর এখন হচ্ছে মায়ের সঙ্গে গল্প করছি আর পকোড়াগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। পকোড়াটা হয়ে গেলে তারপরেই কিন্তু চা বসাবো। মারা কিন্তু বেশিক্ষণ থাকবে না, আবার কিন্তু মানে একটু পরেই কিন্তু চলে যাবে। কোথায় বসেছিল? ওখানে ভাজছে। ক্যাডবেরি দিতে নিল না, বলছে আমি ক্যাডবেরি খাবো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। তো দেখো সকালবেলায় কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে কিন্তু এখন এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু একদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। যেহেতু এত তাড়া থাকে সকালটা প্রতিদিনই, কিন্তু এদিকে রান্না, তারপর সংসারের কাজ, আর এমনিতে যেহেতু শীতকাল একটু উঠতে কিন্তু বেলা হয়েছে। গরমে কিন্তু 6টার মধ্যে ঘুম থেকে যেহেতু উঠে পড়ি, আর এখন কিন্তু আধ ঘন্টা লেট হয়ে যাচ্ছে এখন প্রতিদিনই। সেই জন্য হচ্ছে কিন্তু কাজেও লেট হয়ে যাচ্ছে, আর খুব তার জন্য কিন্তু তাড়াহুড়ো থাকে। তো ঝটপট করে দেখো ভাতটা বসিয়ে দিয়ে চাটা প্রথমে এদিকে করে নিলাম। তো এবার চাটা খেয়ে কিন্তু তারপরে আবার মশলাপাতি করে মা ওদিকে আনাজপত্র কেটে দেবে, রান্নাটাও করতে হবে। তো তারপর দেখো রান্নাটা, ভাত আর হচ্ছে তরকারিটা করে এখন একটু বাইরের দিকে দেখো ঘুরছি। আর আজকে কিন্তু খুব সুন্দরই কিন্তু সকালবেলা দেখো রোদ বেরিয়ে পড়েছে। ঘুরছি হচ্ছে তার কারণ আজকে আর কি মাছওয়ালা কাকু লেট করেছে মাছ আনতে, তার জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম মাছ আনলে সেই মাছের ঝোল করবো। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ডকানা, সকালবেলায় কিন্তু যেহেতু রোদটা বেরিয়ে গেছে তার জন্য টুপি কিছু পরে না, সবই কিন্তু খুলে ফেলেছে। একটু দাঁড়িয়ে তারপর দেখো চলে আসলাম হচ্ছে কলে। এখন প্রথমে বাসনগুলো আর কি মেজে নিচ্ছিলাম, যেহেতু মাছের ঝোলটা বাকি, কড়াটা রেখে দিয়ে তারপর বাকি যে বাসনপত্রগুলো পড়েছে কলে সেগুলো একটু মেজে নিচ্ছিলাম। বেকার ঘুরে কি করব, তার জন্য রান্নাবান্না সেরেও কিন্তু আবার স্নান টান করতে হবে। আজকে সব মিলে কিন্তু আমার লেটই হয়ে গিয়েছিল। রান্না এমনিতে আমার তাড়াতাড়ি করে নিই, মানে 9টা কি 8:30টার মধ্যেই হয়ে যায়, কিন্তু আজ যেহেতু মাছটাই আনতে লেট হয়েছে তার জন্য রান্নাতেও লেট হয়ে গেল, আর কাজেও তো অনেক লেট হয়ে গেল। মাছ কাকু মাছ নিয়ে আসার পর দেখো আমাদের কিন্তু এখন বাটা মাছ নেওয়া হয়েছে আজকে। তো এটা দিয়েই কিন্তু আলু ফুলকপি দিয়ে ঝোল করবো। আর মা তারপরে মাছগুলো দেখো কলে নিয়ে চলে এসেছে, একদিকে কেটে দেবে, তারপরে কিন্তু আমি মাছগুলো ধুয়ে নেব। সব সময় কিন্তু আমি ধুই না, যেহেতু আজকে তাড়া আছে না, তার জন্য একটুখানি হাতে লাগিয়ে যেহেতু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। তো তারপর দেখো এদিকে ঝোল বসিয়ে দিয়েছিলাম, ঝোলও কিন্তু এখন ফুটছে। এদিকে ঝোলটা হয়ে গেছে, আর এদিকে বরের খাবার ঠান্ডাও করতে দিয়ে দিয়েছি। আর এদিকে তারপরে আমিও কিন্তু ভাত খাইয়ে নেবো, যেহেতু রোজই টিফিনে ভাত খাই তার জন্য। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ওপরে। তো ওপরে হচ্ছে এখন ঘড়িতে বাজে 2:10। তো এইখানে আমার ছেলে দেখো বসে এখন দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া না করে হচ্ছে ও এখন খাচ্ছে জিলিপি। আর হচ্ছে এখন আর কি বিছানাপত্রটা এই মাত্রই গুছালাম আর একবার করে, এবার হচ্ছে ঘুমিয়ে নেবো। আর ছেলেকেও তার সঙ্গে কিন্তু ঘুম পাড়াবো। আর ও হ্যাঁ, মাঝখানে ওকে একবার ভিটামিন ওষুধটা আছে সেটা